হ্যালো ভিউয়ার্স, স্বাগত আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে ডিএসএলআর ক্যামেরা আরেকটি সমস্যা সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছেন বা আগেও ক্যামেরা কিনেছেন, ডিএসএলআর ক্যামেরাতে ভিডিও করবেন, এই ভিডিওর ক্ষেত্রে হয় কি, ক্যাননের বা নিকনের যে মডেল হোক, ক্যানন 600D 700D এন্ট্রি লেভেলের যে ক্যামেরাই হোক না কেন বা ডিএসএলআর যেটাই হোক না কেন, অনেক সময় ভিডিও রেকর্ডিং করে। অবশ্য ডিএসএলআর ক্যামেরাতে আমরা কিন্তু এখন ভিডিওগ্রাফিও করি, বিভিন্ন ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করি। এই ভিডিওগ্রাফি করার সময় দেখবেন যে ভিডিও যখন আপনি এটাতেই দেখাবো, এই যে ভিডিও অপশনটা অন করলাম, এরপর ভিডিও রেকর্ড দেওয়ার সময় মুভি হ্যাজ বিন স্টপেড লেখা উঠে আপনার ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে যায় বা ভিডিও রেকর্ড ক্যান্সেল হয়ে যায় বা ভিডিও রেকর্ড হয় না। আসলে এই সমস্যাটার সমাধান কি? মূলত আমরা অনেকেই ভাবি যে আমার ক্যামেরার ইন্টারনাল কোনো সমস্যা, এই জন্য আপনার ক্যামেরাটি বা আমরা ক্যামেরাটি নিয়ে সার্ভিসিং সেন্টারে যাই। আসলে ক্যামেরার কোনো প্রবলেম নাই বা ক্যামেরার ইন্টারনাল কোনো প্রবলেম নাই বা সেটিংসের কোনো প্রবলেম নেই। আসলে প্রবলেমটা কোথায়? আমরা ডিএসএলআর ক্যামেরা এন্ট্রি লেভেলের 20,000 25,000 যে টাকা দিয়ে ক্যামেরা কিনি না কেন, এই ক্যামেরা কেনার সময় একটা বড় ভুল করে থাকে। বড় ভুল করতে যারা ভিডিওগ্রাফি করবেন বা সিনেমাটোগ্রাফি করবেন, তারা অনেক সময় করি কি, কিছু টাকা বাঁচাইতে গিয়ে এটাতে নিম্নমানের যে মেমোরি কার্ডগুলো আছে এগুলো ইউজ করি, বা মেমোরি কার্ডের পরিবর্তে আমরা কী করি, এই 200-250 টাকা দামের যে বাজারের ছোট্ট এইচডি কার্ডগুলো বা ছোটো মেমোরি কার্ডগুলো পাওয়া যায়, এগুলোর যে চিপস বা ছোটো বড় এইচডি কার্ডের যে কনভার্টার আছে বা মেমোরি কার্ডের যে কনভার্টার আছে, এই কনভার্টারে লাগায় এই ক্যামেরাতে ইউজ করি। মূলত মুভি হ্যাজ বিন স্টপেড যে লেখাটি ওঠে বা রেকর্ড বন্ধ হয়ে যায়, মূলত এই কারণেই হয়ে যায়। মানে এই ক্যামেরার রিড স্পিড বা রাইড স্পিড যত, মানে যেটা ভালো মানের মেমোরি কার্ড সেটা না ইউজ করি, নিম্নমানের, মানে এগুলো মাত্র 10 MB 15 MBps রিড আর রাইড স্পিড, কিন্তু এগুলোতে প্যাকেটে লেখা থাকে 250 বা 200 MBps। আসলে এটা সঠিক না। এর যে নিম্নমানের যে মেমোরি কার্ডগুলো এই ইউজ করার কারণে ক্যামেরা যখন আমরা হায়ার শাটার স্পিড 13 FPS বা 16 FPS এ রেকর্ড করার চেষ্টা করি, তখন হয় কি, এই মেমোরি কার্ডটি ওভারহিট হয়ে যায় বা এই মেমোরি কার্ডটি এই রেকর্ডিং নিতে, এই ফাইলটি নিতে অক্ষম হয়ে যায়। তখন এই রেকর্ডটা অটোমেটিক অফ হয়ে যায় বা ক্যামেরার ভিডিও রেকর্ডিং হ্যাজ বিন স্টপেড লেখা উঠে এই সমস্যাটি দেখায় বা ভিডিও রেকর্ড হয় না। অনেকে হয়তো ভিডিও করেন 3 সেকেন্ড 4 সেকেন্ড পরে মুভি রেকর্ডিং হ্যাজ বিন স্টপেড লেখা উঠে এরকম বন্ধ হয়ে যায়। আসলে আপনারা অবশ্যই নিম্নমানের যে মেমোরি কার্ডগুলো আছে এই মেমোরি কার্ডগুলো ইউজ করবেন না। আপনার ক্যামেরা যত নিম্নমানেরই কেনেন না কেন, যত এন্ট্রি লেভেলের কেনেন না কেন, ক্যামেরা কেনার সময় অবশ্যই মেমোরি কার্ড ভালো মানের মেমোরি কার্ড। এদিকে মেমোরি কার্ড আমরা দেখবো যে যেগুলো বাজারে ব্র্যান্ডের মেমোরি কার্ড পাওয়া যায় বা এইচডি কার্ড আমি দেখাবো। এই দেখেন স্যান্ডিস্ক এক্সট্রিম প্রো, এইরকম এক্সট্রিম প্রো বা এক্সট্রিম যে মেমোরি কার্ড আছে, স্যান্ডিস্কের হোক বা লেনেক্সারের হোক বা কোশিয়ারের হোক, যেটাই হোক, সনির হোক, মূলত এই ভালো MBPS রিড, যেমন এটা রিড স্পিড 160-170 MBPS আর রাইট স্পিড প্রায় 90 MBPS, এই মেমোরি কার্ডগুলো ইউজ করবেন। আর এইরকম মেমোরি কার্ড ইউজ করলে কিন্তু আপনার ক্যামেরা ওভারহিট হবে না বা মাদারবোর্ডের প্রবলেম হবে না বা মুভি হ্যাজ বিন স্টপেড লেখা উঠে ভিডিও রেকর্ডিং বা ভিডিও করার সময় অটোমেটিকলি 2-3 সেকেন্ড পর অফ হবে না। মূলত এই এইচডি কার্ডের সমস্যা, আপনি ভালো মানের এইচডি কার্ড লাগান ক্যামেরাতে, তাহলে এই রেকর্ড যে কোনো ডিএসএল দিয়ে একটানা আপনি 29 মিনিট ভিডিও করতে পারবেন বা যতটুকু আনলিমিটেড যদি ভিডিও করা যায় আনলিমিটেড ভিডিও করতে পারবেন। আর মেমোরি কার্ড যদি নিম্নমানের হয় তবে ক্যামেরা ওভারহিট হবে, মাদারবোর্ডের প্রবলেম হতে পারে বা মুভি হ্যাজ বিন স্টপেড লেখা উঠে অটোমেটিকলি আপনার ভিডিও রেকর্ড হওয়া বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া সনি যারা ক্যামেরা ইউজ করেন তারা সনির জি সিরিজের যে মেমোরি কার্ড বা সিএসএক্স কার্ড আছে সেই কার্ডগুলো নিতে পারেন। অনেক সময় সনি ক্যামেরাতে দেখবেন ওভারহিট হয়ে যায়, ক্যামেরা রেকর্ড হয় না, তখন আপনারা এই মেমোরি কার্ডগুলো একটু বেশি দাম। যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনেছেন তাদের আমি প্রিফার করবো স্যান্ডিস্কের এক্সট্রিম প্রো 170 বা 200 MBPS যে মেমোরি কার্ডগুলো আছে, এই মেমোরি কার্ডগুলো ইউজ করুন। আপনার ক্যামেরার ভিডিও রেকর্ড স্মুথলি হবে, কোনো রেকর্ডিং হ্যাজ বিন স্টপেড লেখা উঠে অফ হবে না এবং ফুললি আপনার যে সুন্দর মুহূর্তগুলো ভিডিও রেকর্ড করে ক্যাপচার করে রাখতে পারবেন। আর ক্যামেরারও কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসলে এটা কোনো ক্যামেরা ইন্টারনাল প্রবলেম বা ক্যামেরার আপনার কোনো প্রবলেম না, এটা মেমোরি কার্ড চুজ করতে হবে বা ভুল করছেন, এই জন্য ভালো মানের মেমোরি কার্ড কিনেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন মতামত। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নতুন সব ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।